ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। অলরেডি তোমাদের টপ 201 ওয়ার্ড সাবস্টিটিউশনের সিরিজ শেষ করে টপ 200 ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসের সিরিজ শুরু করেছি। একটা ক্লাস প্রোভাইড করা হয়েছে, আজকে 2 নম্বর ক্লাস। এখানে 21 থেকে 40 পর্যন্ত আমরা সিরিয়ালের যে ইডিয়ম সেটা ডিসকাস করব। তো চলো সেই ইডিয়মসটা তোমরা দেখো এবং তোমাদের যে ইংলিশের ভোকাবসের নলেজ সেটাকে এনরিচ করো। ওকে, দেখো ফার্স্ট যে ইডিয়ম আছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড বলতে আমরা কি বুঝি না, এনমিটি, যেখানে শত্রুতা, এনমিটি বা বিটার এনমিটি আমরা বলতে পারি, যেখানে শত্রুতা আছে বা কি বিটার এনমিটি আছে, সেখানে আমরা এই ব্যাড ব্লাড ইডিয়মটা ব্যবহার করব। একটা সেন্টেন্সের মাধ্যমে দেখে নেব। দেখো, লেট দেয়ার বি নো ব্যাড ব্লাড বিটুইন আস। চলো আজকের পর থেকে বা চলো আমাদের মধ্যে আর কোনো শত্রুতা রাখবো না বা আমাদের মধ্যে কোনো শত্রুতা আর থাকবে না। তো এখানে দেখো ব্যাড ব্লাড বিটুইন আস মানে আমাদের মধ্যে কোনো শত্রুতা আর হবে না, থাকবে না। নেক্সট, ব্যাড প্যাচ। দেখো এখানে বলা আছে ব্যাড প্যাচ বলতে কি না, ডিফিকাল্ট টাইম সেন্স। প্রতিটা মানুষের কোনো সময় খুব ভালো যায়, আবার কোনো সময় খুব খারাপ যায়। যখন কোনো মানুষের কোনো খারাপ সময় বা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাবে, তখন আমরা ব্যাড প্যাচ ইডিয়মটাকে ব্যবহার করব। বাংলা কি লেখা আছে দেখো, সংকটময় সময় বা ডিফিকাল্ট টাইম ইংলিশে। একটা সেন্টেন্স দেখে নিচ্ছে, দ্য ব্যাটসম্যান ইজ গোয়িং থ্রু এ ব্যাড প্যাচ। মানে কি, ব্যাটসম্যান একটা ডিফিকাল্ট বা খারাপ বা সংকটময় সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছে বা যাচ্ছে। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু বলতে কি, বাংলা হচ্ছে বেদম প্রহার, ইংলিশ হচ্ছে বিট উইথ বুড়িসেস। মানে একদম প্রচণ্ড প্রহার বা বেদম প্রহার সেন্সে কাউকে মারধর করলে আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি। দ্য পিক পকেট। পিক পকেট বলতে পকেট মার। ওয়াজ বিটেন প্যাসিভ সেন্সে, মানে তাকে কেউ মারধর করেছে, পাবলিক মারধর করেছে। দ্য পিক পকেট ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে বেদম প্রহার করা হয়েছে পকেট মারকে। ক্লিয়ার? তো 3টে ইডিয়ম দেখলাম, এরপরে 24 নাম্বার দেখব। 24 নাম্বার কি আছে, বেগার ডেসক্রিপশন। বেগার ডেসক্রিপশন মানে কি, বিয়ন্ড ডেসক্রিপশন। দেখো এখানে একটু বাংলাটা একটু অ্যাড করতে হবে। মানে কি না, এখানে বেগার ডেসক্রিপশন বলতে বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনার অতীত। কি বললাম, বর্ণনার অতীত সেন্সে, মানে যেটাকে বর্ণনা করা যায় না, কোনো মতেই সেটাকে বর্ণনা বা ভাষায় বলো, কোথায় বলো, বর্ণনা করা যাবে না। ইম্পসিবল টু ডিসক্রাইব, এটা বললেও তুমি বলতে পারো ইম্পসিবল টু ও ডিসক্রাইব। দেখো, দ্য মিজারি অফ দ্য পিপল বলছে মানুষের দুর্বিষহ যন্ত্রণা বা কষ্ট, সাফারিংস। এই মিজারি মানে সাফারিংস। বেগার্স ডেসক্রিপশন, এই ইডিয়মটা মানে কি না, মানুষের যা দুর্বিষহ যন্ত্রণা বা কষ্ট সেটা বর্ণনা করা যাবে না। ইম্পসিবল টু কি ডিসক্রাইব। বি ইন দ্য বনেট। এখানে দেখো একটা টার্ম আমরা পেয়েছি, বি ইন দ্য বনেট বলতে এসেন্ট্রিক। এসেন্ট্রিক মানে দেখো লেখা আছে ছিটগ্রস্ত ব্যক্তি, মানে পাগল, ক্রেজি টাইপের, পাগলাটে টাইপের, ঠিক আছে, হুইমজিক্যাল টাইপের। তাহলে বি ইন দ্য বনেট বলতে আমরা এসেন্ট্রিক বা ছিটগ্রস্ত ব্যক্তিকে বলছি। একটা সেন্টেন্স দেখে নিই, হি সিমস টু হ্যাভ এ বি ইন হিজ বনেট। মানে সে, তাকে দেখে মনে হয় সে একজন পাগলাটে বা খামখেয়ালিপনা তার মধ্যে আছে, তার মাইন্ডে সবসময় কি ঘোরে না, খামখেয়ালিপনা ঘোরে। তাকে আমরা কি বলবো, এসেন্ট্রিক পিপল। ওকে, বা এসেন্ট্রিক ম্যান। বিলো দ্য বেল্ট। বিলো দ্য বেল্ট মানে হচ্ছে আনফেয়ার, অনৈতিকভাবে কোনো কিছু করা, অনৈতিক বা বেআইনিভাবে কিছু করা। এখানে আনফেয়ার টার্মটা আমরা ইউজ করেছি অ্যাজ এ মিনিং হিসাবে। একটা সেন্টেন্স দেখে নিই, বলছে ইউ আর অ্যাটাকিং মি, তুমি আমাকে আক্রমণ করছো, আঘাত করছো। বিলো দ্য বেল্ট মানে কি, অনৈতিকভাবে, বেআইনিভাবে। নেক্সট 27 নাম্বার, বিজ্ঞান। বিজ্ঞান মানে দেখা হচ্ছে বিজ্ঞান, ইম্পর্টেন্ট ম্যান মানে বড় দরের লোক, মানে হাম্বা চম্বা, ঠিক আছে, ইম্পর্টেন্ট
ব্যক্তিকে আমরা কি বলছি না বিজ্ঞান। একটা সেন্টেন্স দেখে নেব, হি ইজ এ বিগ গান, সে একটা বড় ধরনের মানুষ বা বড় মাপের মানুষ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড উইল নট মিক্স উইথ ইউ, তোমার সঙ্গে আর মেলামেশা করবে না, কারণ তার মান কি, সে উঠে গেছে অনেকটা উঁচুতে, স্ট্যাটাসের দিক থেকে উঠে গেছে। বাইট অর কিস দ্য ডাস্ট, দুটোই হবে। দেখো এখানে কি আছে, বাইট হলো বাইট দ্য ডাস্টও বলতে পারি আমি, বা কিস দ্য ডাস্ট, এটা মানে কি গেট ডিফিটেড, পরাজিত হওয়া। কেউ কোনো যুদ্ধে বা কোনো কিছুতে যদি কেউ পরাজিত হয় বা হেরে যায়, তখন আমরা কি বলবো, বাইট দ্য ডাস্ট বা কিস দ্য ডাস্ট। ওকে, দ্য বক্সার কিস দ্য ডাস্ট ইন দ্য ফোর্থ রাউন্ড, ফোর্থ রাউন্ডে বক্সার কি করেছিল, পরাজিত হয়েছিল। নেক্সট, ব্ল্যাক শিপ মানে ওর্থলেস, দেখো পাশে লেখা আছে কুলাঙ্গার। ব্ল্যাক শিপ বলতে আমরা যেটা একদম পাতি ভাষায় বলে থাকি কুলাঙ্গার, ইংলিশ সেন্স হবে ওর্থলেস, মানে যার কোনো মূল্য নেই, ভ্যালুলেস, এরকম একটা সেন্সে দেখো। আর নেগেটিভ সেন্সে এটাকে বলা হয় থাকে কুলাঙ্গার সেন্সে। দিস ম্যান ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি, হয়তো কোনো একটা পরিবারে সবাই বিখ্যাত, সবাই ফেমাস, সবাই কোনো একটা জায়গায় বিশেষভাবে রোল প্লে করে থাকে, গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পরিবারের একজন হয়ে গেছে কি ওর্থলেস বা ব্ল্যাক শিপ, তখন আমরা কি বলে থাকি, দিস ম্যান ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি। 30 নাম্বার, ব্লু ব্লাড মানে বাই বার্থ, যদি বাই নোবেল বাই বার্থ আমরা বলতে আভিজাত্য মানে অ্যারিস্টোক্র্যাটিক, এই সেন্সে আমরা এটাকে ব্যবহার করে থাকি। হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড মানে কি, সে তার অ্যারিস্টোক্র্যাসি বা আভিজাত্যর জন্য কি করে, গর্ববোধ করে। ওকে, ব্রেক দ্য আইস মানে অনেকক্ষণ চুপ করে থাকার পরে ফর দ্য ফার্স্ট টাইম যখন কথা বলা হয়ে থাকে বা কেউ কথা বলে, তখন আমরা বলি ব্রেক দ্য আইস, মানে এন্ড দ্য সাইলেন্স, অনেকক্ষণ চুপ, তারপরে প্রথম ফার্স্ট টাইম কথা বলছে, সেই সময় আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি, মানে নীরবতা ভাঙা। ওকে, দ্য নিউ প্রাইম মিনিস্টার ব্রোক দ্য আইস অফ ইন্দো পাক রিলেশনশিপ। ওকে, সরি, দেখো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে মাঝে মধ্যেই কি হয়, টেররিস্ট অ্যাটাকের জন্য সম্পর্ক কি হয় না স্টপ হয়ে যায়, দু দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে দুটো দেশের মধ্যে, সেগুলো স্টপ হয়ে যায়। তারপরে কোনো একজন উদ্যোগ নিয়ে, হয়তো এক্ষেত্রে আমাদের নতুন প্রাইম মিনিস্টার বলছে, নতুন প্রাইম মিনিস্টার উদ্যোগ নিয়ে কি না আবার দু দেশের মধ্যে কি করেছিল, সম্পর্ক চালু করার বা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিল, তখন আমরা বলছি কি দ্য নিউ প্রাইম মিনিস্টার ব্রোক দ্য আইস অফ ইন্দো পাক রিলেশনশিপ। ব্রিং টু বুক মানে কাউকে শাস্তি দেওয়া বা পানিশ। দেখো দ্য নেগলেক্টফুল অফিসার, এটা মানে হচ্ছে অমনোযোগী, যে কাজে অবহেলা করে, তাকে আমরা নেগলেক্টফুল বলতে পারি। তা নেগলেক্টফুল অফিসার ওয়াজ প্যাসিভ ভয়েসে ব্রট টু বুক, ব্রিং থেকে ভিতরি ফর্ম হয়েছে ব্রট টু বুক, মানে কি শাস্তি দেওয়া হয়েছিল অমনোযোগী অবহেলাপূর্ণ অফিসারদেরকে, কি করা হয়েছে বলো, শাস্তি দেওয়া হয়েছে। 33 বার্ন দ্য মিডনাইট মানে অধিক রাত পর্যন্ত যদি কেউ কাজ করে, অধিক রাত পর্যন্ত যদি কেউ কাজ করে, দেখো লেখা আছে ওয়ার্ক হার্ড মানে রাত জেগে কাজ করা। হি হ্যাড টু বার্ন দ্য মিডনাইট অয়েল, ঠিক আছে, এখানে একটা অয়েল দেওয়া উচিত, তবে ইডিয়ামসটা সম্পূর্ণ হবে। হি হ্যাড টু বার্ন দ্য মিডনাইট অয়েল ফর রাইটিং দ্য বুক মানে সে একটা কোনো বই লিখছে, তাই তাকে রাত জেগে কাজ করতে হচ্ছে, অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, তখন আমরা ইডিয়ামসটা কি ব্যবহার করছি, বার্ন দ্য মিডনাইট অয়েল। ওকে, কল টু মাইন্ড, এই কল টু মাইন্ড মানে হচ্ছে কাউকে তুমি স্মরণ করছো বা রিমেম্বার সেন্সে, ঠিক আছে। দেখো একটা সেন্টেন্স দেখে নিচ্ছি, হি কুড নট কল টু মাইন্ড হোয়াট হি সেড, সে মনে করতে পারতো না সে কি বলতো, অ্যাকচুয়ালি সে যে কি বলতো সেটা সে মনে করতে পারতো না। ক্যাচ আ স্ট্র, দেখো ডেসপারেট ফর সার্ভাইভাল, খড়কুটা আঁকড়ে ধরা মানে কি কেউ কোনো সময় বিপদে পড়েছে, তা কেউ সাহায্য করছে না, তখন তার কাছে একটা খড়কুটা সাহায্য কি সেটাকে ধরেই সে সামনের দিকে এগোতে চায়, বা নদীতে যখন কেউ ভেসে চলে যাচ্ছে একটা খড়কুটো ধরেই
সে কি ভেসে থাকার চেষ্টা করে, সেরকম একটা জিনিসকে বলতে কি ডেসপারেট ফর সার্ভাইভাল, মানে যে কোনোভাবে তাকে টিকে থাকতে হবে, ডেসপারেট ফর সার্ভাইভাল। ওকে, এ ড্রাউনিং ম্যান লেখা আছে দেখো, একজন ডুবন্ত মানুষ ক্যাচেস আ স্ট্র, মানে খড়কুটো আঁকড়ে ধরে ভেসে থাকতে চায় বা বেঁচে থাকতে চায়। ক্লিয়ার? ক্লোজ ফিস্টেড ম্যান মানে কি কৃপণ, ক্লোজ ফিস্টেড মানে হচ্ছে কৃপণ সেন্সে, মিজারলি। দেখো, হার হাজব্যান্ড ওয়াজ এ ক্লোজ ফিস্টেড ম্যান, তার স্বামী হচ্ছে একজন খুব কৃপণ ব্যক্তি। চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে কি বাপ কা বেটা, এক্ষেত্রে সন এবং ডোটার দুটোই হতে পারে, কিন্তু টার্মে বাংলায় বলা হয়ে থাকে বাপ কা বেটা, কিন্তু বাংলা আমরা লিখেছি দেখো বাবা মায়ের মতো গুণ সম্পন্ন। সি প্রুভস হারসেলফ, সে নিজেই প্রমাণ করেছিল টু বি দ্য চিপ অফ দ্য ওল্ড ব্লক। ওকে, নেক্সট কাউচ পটেটো। কাউচ পটেটো বলতে একজন খুব কুড়ে বা অলস ব্যক্তিকে আমরা বুঝিয়ে থাকি। দেখো কি লেখা আছে, হি স্পেন্ড হিজ লাইফ অ্যাজ এ কাউচ পটেটো, সে তার জীবন কীভাবে কাটিয়েছে না একজন অলস বা লেজিনেস, এটাকে আমরা বলছি, তার মধ্যে দিয়ে মানে কুড়েমির সাথে সে কাটিয়েছে। নেক্সট ক্রোকোডাইলস টিয়ার্স মানে কি মায়া কান্না। দেখো ফিয়েনিং সরো মানে এইটা ভান করা, মায়া কান্না বা ভান করা, কান্নার ভান করা। হি সেড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট মাই ফেলিওর, আমার ব্যর্থতায় সে মায়া কান্না কেঁদেছিল। কাট এ সরি হতে পারে বা পুয়ার ফিগার, কাট এ সরি ফিগার হতে পারে, কাট এ পুয়ার ফিগার। প্রুভ ইনকম্পিটেন্ট মানে কি অযোগ্য বলে প্রমাণিত, কোনো কিছুতে যদি সে অযোগ্য বলে প্রমাণিত হয়। দ্য বয় কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, তার মানে পরীক্ষাতে কি হয়েছে বলো, সে অযোগ্য বলে বিবেচিত হয়েছে। ওকে, তো আমরা 40 পর্যন্ত এই ক্লাসে আলোচনা করলাম। পরবর্তী এই ক্লাসে আমরা 41 থেকে 60 এইভাবে 200 পর্যন্ত আমরা সিরিজটাকে শেষ করব। তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।